হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বাইরেটা দেখো আজকে কীরকম বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে কিন্তু এখন রোদ। আমি তো খবর পাই রোজের, মাকে ফোন করি, তো ওই মাই বলে যে ওখানে এখন মানে কত টেম্পারেচার, আর আমাদের এখানে দেখো টেম্পারেচারের কত ডিফারেন্স। এখনও পর্যন্ত এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের বছরটা খুব ভালো কাটুক। সবাই তোমরা কেমনভাবে কাটালে নববর্ষটা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এখানে নববর্ষ বলে তো আলাদা কোনো স্পেশাল কিছু তো মানে ফিলিংস হয় না, কারণ ওখানে যা যা অনুষ্ঠান আমি তো বলবো এখানে মানে কিছুই সেরকম আমরা ফিল করতে পারি না। ওই যেটুকু যা ফোনে শুনি বা ফোনে দেখি সেইগুলো দিয়েই বুঝতে পারি। রবিবার দেখো, আজকে রবিবার ছুটির দিন ছিল, তো সকালবেলা থেকে আজকে টিফিন করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো তখনই ওই জন্য বানিয়ে নিলাম আজকে এগ রোল, আর ঝটপট বানিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাই মাছ মানে বাজার থেকে এনেছিল আজকে মাছ, ওই মাছটারই আজকে দই দিয়ে রান্না করা হবে। আর এদিকে দেখো মাছের ডিম ছিল, মাছের ডিমের ওই বড়া করা হচ্ছে, ওটা একটু গরম গরম এখন খেয়ে নেব। তো আজকে রবিবার মানে সব এলোমেলো হয়ে গেছে, মানে টিফিনটাই আমাদের হয়েছে অনেক লেটে। তার উপরেই দেখো না, এখন মানে ক্যান্টিনেও একটু মাঝখানে গিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছে, এমনিতেই বুঝতে পারছো বাইরেটা অবস্থা মানে প্রচুরই খারাপ। তার মধ্যে এই কাপড় জামাও শোকাচ্ছে না, তো ঘরের মধ্যে সব মেলতে হচ্ছে। তো ঘর মানে একদম মানে কি বলবো, ঘর যেন একদম জামা কাপড়ের স্তূপে পরিণত হয়ে গেছে। চলো তাহলে ঝটপট করে আবার রান্নাটাও করে নিতে হবে। আবার এদিকে তোমার দাদাভাইকে বলেছিলাম, যে অনেক দিন ধরেই বলছিলাম যে তুমি ফিশ চপার করে খাওয়াও না, তো এইসব মানে আর কি ভালো বানাতে পারতো। তো ওখানে থাকতে ওরকম ফিশ চপ মানে মাংসের এরকম চপ এরকম করে অনেক খাওয়াতো। তো ওইখানে মিক্সার গ্রাইন্ডারটাও যেহেতু নিয়ে আসেনি সাথে করে, তো খুবই অসুবিধা হচ্ছে। ওই যেটুকু যা হচ্ছে ওই পেস্ট মশলা কিনে রাখি, এইভাবেই চলতে হচ্ছে। আর তোমরাও যারা আমার ব্লগ দেখো, যারা আমায় কমেন্টস করো, তাদেরকে অনেক অনেক আমার পক্ষ থেকে ভালোবাসা। হ্যাঁ, তোমাদের কমেন্টসগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগে। আর আজকে দুপুরের মেনুতে ওটাই ছিল, ওই মানে দই করে রায়তা করেছিলাম, এই মাছের ঝাল করেছিলাম, আর ওই মানে দই দিয়ে মাছের ঝাল হয়েছিল, আর তেল লঙ্কা করে আলু ভাতে করা হয়েছিল, আর একটু রায়তা করেছিলাম শশা কুচি দিয়ে। শশাটাকে গ্রেট করে নিয়ে ওই শশার রায়তা বানানো হয়েছিল। মাঝখানে এতগুলো তাড়াহুড়ো করে আজকে কাজ করতে হচ্ছে না, যে মাঝখানের কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। মানে এত পরিমাণ বেলা হয়ে গেছিলো আজকে, আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে, তো মানে ভিজে জামা কাপড় নিয়ে পুরো মানে মানে কী বলবো পারিশান হয়ে গেছিলাম। তো তার মাঝখানেই আর ভিডিও করা হচ্ছে না, ওই যেটুকু যা করছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় তোমার দাদাভাই ওই পকোড়াটা করে মানে মাছের ওই চপটা করে দিয়ে না, ফিশ কাটলেটটা করে দিয়ে আর বাজার মানে অফিসে চলে গিয়েছিলো। তারপর ওই মেয়েকে নিয়ে আমি একটু বসেছিলাম, মেয়েকে মানে একটু পড়ালাম, আর পড়ানোর সাথে সাথে ওই মডেলগুলো করছিলাম। আর টেবিলটা তো অবস্থা মানে দুদিন ছাড়াই খারাপ হয়ে যায়, তো সবসময় মানে টেবিলটার উপর মানে অত্যাচার চলতেই থাকে, যা হয় আর কি। তো ওই জন্যই টেবিলটাকে আগে ভালো করে গোছাতে হবে। আর বৃষ্টি হলে কী বলো তো, বাইরে বেরোতে পারি না, পারি না, কোনো মানে কারোর সঙ্গে দেখা হয় না, হয় না, যে যার ঘরে যে থাকে, তো আরও মানে মানে বোরিং লাগে। তাও কিছু করার নেই, এখানে পাহাড়ে নাকি বলে বৃষ্টি কখন হবে কখন রোদ হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে এদিকে কার্টুন দেখছিল, আবার রাত্রিরে কী করা হয় দেখি। আজকে মানে বিকালবেলাটা কী বলতো, এই চপ খাওয়া হয়েছে মাছের এই কাটলেটটা, তো সেই কারণেই। আর রাত্রিরে মানে তেলের জিনিস ভাবছি আর মানে কিছু আর খাবো না, ওই হালকা ফুলকা কিছু একটা খাবো। তো চলো, এদিকে দেখো মেয়ে তো কালকে আবার সোমবার স্কুলে যাবে, তো সেই কারণে আবার মানে বইটা আগে থেকে গুছিয়ে রাখছি, কারণ সকালবেলা এতটা টাইম হয় না যে বই গোছাবো এগোছাবো, তারপর আবার মেয়েকে তুলবো, ওকে রেডি করাবো। তো ওই জন্য রাত্রিরে আমি ওর বই খাতা সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিই। তো আজকে রবিবার ছিল, আজকে তো আমরা সিনেমাও দেখতে যেতে পারলাম না। কী আর বলবো, মানে বাইরেই বেরোতে পারিনি, ওই যেটুকু যা মানে ক্যান্টিনে একবার সকালের দিকে গিয়েছিলাম, ব্যাস ওইটাই। আর কেনার ছিল কিছু, তো কিনে নিয়ে চলে এসেছি। আর ঝটপট করে এসে তারপরে এই চান করা, পুজো দেওয়া, রান্না করা, তারপরে তো দেখো এই সন্ধে হয়ে গেল।
আবার এই রাত হয়ে যাবে। তো বৃষ্টির মধ্যে এই ঘরেতেই আমাদের এখন এই কেটে যাচ্ছে দিন, সারাদিনটা। চলো এরপর আমি বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে এবার একটু বসবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।